রাজধানীর খিলক্ষেতে ৫ বছর এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার রাত 11:30টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে মারধরের সময় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যেতে গাড়িতে তুলে নেয়। এ সময় উত্তেজিত জনতা গাড়ি ভাঙচুর করে ও আসামিকে ছিনিয়ে নিয়ে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে মরদেহ কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হয়। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান। অপু, কি দেখছেন সেখানে? সবশেষ পরিস্থিতি জানাবেন। ঘটনাটি ঘটেছিল সেটি হচ্ছে খিলক্ষেত বালুর মাঠে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। তারপর তাকে পুলিশ আটক করে থানায় নিয়ে যাচ্ছিলেন। তখন স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে ঠিক খিলক্ষেত বাজার যেটি রয়েছে এই বাজারটি এখানে এসে তাকে ঘিরে রাখেন। পরবর্তীতে তাকে কিন্তু এখানে পুলিশের গাড়ি থেকে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এক পর্যায়ে কিন্তু সেই কিশোরকে এখানে গুরুতর জখম হন। এর পরবর্তীতে পুলিশ যখন এখানে পুলিশেরও কিন্তু একাধিক সদস্য এখানে আহত হন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। আমরা একাধিক সদস্য এখানে আহত হন। আমরা এখানে স্থানীয় যারা রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি আমাদেরকে বলেছেন যে খিলক্ষেত বালুর মাঠের এই জায়গাটিতে যখন ওই শিশুটি ধর্ষণের ঘটনা ঘটে, তারপরে কিন্তু এই বিক্ষিপ্ত জনতা এই ঘটনা ঘটান। পুলিশ চেষ্টা করে তাকে থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো, কিন্তু নিতে পারেননি। পরবর্তীতে পুলিশের কয়েকজন সদস্য এখানে আহত হন। ঠিক দেখতে পাচ্ছেন যে ঘটনাস্থল যেটি, এখানেই কিন্তু এই ঘটনাটি ঘটে। এরপরে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি র্যাবের উপস্থিতি ছিল। কিছুক্ষণ আগে সেনাবাহিনীর কয়েকটি টহল টিম তারাও এখানে ছিলেন। তারা এখানে এসে জনগণকে সরিয়ে দেন। কিছুক্ষণ আগে কিন্তু এই সড়কটি একদম সম্পূর্ণ ফাঁকা ছিল। তবে আপনি যেটি বলছিলেন যে এখানে যখন যুবকটিকে আহত হয়, সেই যুবকটি আসলে মারা যায় কিনা সেই বিষয়টি কিন্তু স্থানীয় যে সকল পুলিশ এখানে ছিল সেই পুলিশ কিন্তু নিশ্চিত করতে পারেনি। আমরা থানায় যোগাযোগ করেছিলাম, তাকে কুর্মিটোলা হাসপাতালে কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল। তো পরবর্তীতে ঘটনাস্থলে সেনাবাহিনী এসে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এখানে কিছু উৎসুক জনতা যারা তারা কিন্তু এই ঘটনাস্থলে বর্তমানে তারা রয়েছেন। তবে তাদের অনেকের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে কিছুদিন আগে যে আশিয়ার ঘটনা ঘটে, সেই ঘটনার পরে যখন এই খিলক্ষেত বালুর মাঠে যখন এই ধর্ষণের সব কথাটি শুনতে পান, তারপরে কিন্তু স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে যান এবং ওই কিশোরকে কিন্তু তারা এখানেই পিটানো হয়। পরবর্তীতে তার অবস্থা যখন আশঙ্কাজনক অবস্থায় হয়, পুলিশ কিন্তু তাকে স্থানীয় এই পাশেই যে কুর্মিটোলা হাসপাতাল রয়েছে সেই হাসপাতালটিতে কিন্তু নিয়ে যায়। তাকে উদ্ধার করতে পুলিশ যখন চেষ্টা করে, তখন কিন্তু কয়েকজন পুলিশও ঊর্ধ্বতন অফিসার ছাড়া কয়েকজন পুলিশ সদস্য কিন্তু এখানে আহত হয়। পরবর্তীতে কিন্তু এখন এই যে খিলক্ষেত যে বাজারটি রয়েছে সেখানে কিন্তু কিছু সংখ্যক স্থানীয় যারা রয়েছেন তারাই কিন্তু এখানে রয়েছেন। তবে পুলিশ, সেনাবাহিনী বা র্যাব তাদের কোনো উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত এখানে নেই। তবে এই বিষয়টি নিয়ে খিলক্ষেত থানা পুলিশ বিস্তারিতভাবে কিছুক্ষণ পর হয়তো জানাবে, তখন আমরা আরও এটি জানাতে পারবো। তবে সেই কিশোরটি কি বেঁচে আছে নাকি মারা গেছেন সেই বিষয়টি কিন্তু আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। তবে যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তারা যেটি আমাদেরকে বলেছেন, ওই কিশোরের অবস্থা আশঙ্কাজনক এবং গুরুতর ছিল। নীলিমা।